নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। আজকের রেসিপি বাদামের কটকটি বা বাদাম পাটালি। মাত্র দুটি উপকরণ দিয়েই খুব সহজে আপনারা এরকম ক্রাঞ্চি বাদাম পাটালি বা বাদামের কটকটি তৈরি করে ফেলতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। 1 কাপ মতো নিয়েছি বাদামটা শুকনো খোলায় প্রায় 2-3 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। এটা কাঁচা বাদাম তাই ভেজে নিচ্ছি। যদি ভাজা বাদাম থাকে তাহলে খোসাটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দেখুন খোসাটা আস্তে করে কিন্তু চাপ দিলেই ছেড়ে যাচ্ছে। তারপর একটি পাত্রে নামিয়ে খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আবারও একটুখানি শুকনো কড়াইতে দিয়ে দিলাম বাদামগুলো। একটুখানি নেড়েচেড়ে নেব যাতে বাদামের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আমি যেহেতু 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি তাই একটু কাঁচা কাঁচা গন্ধ ছিল, সেজন্য আমি দিলাম। আপনারা ভালো করে প্রথমবারেই ভেজে নিলে পরবর্তীতে আর দেওয়া লাগবে না। এবার বাদামটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 কাপ বাদামের জন্য 1 কাপ চিনিই কিন্তু যথেষ্ট। চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। গুড়ের বাদাম পাটুলি বা বাদাম চিক্কি বানাতে গেলে অনেক সময় কিন্তু অসুবিধা হয়ে যায়, সেটা টানা হয়ে যায়, ভালোভাবে তৈরি হয় না। কিন্তু চিনি দিয়ে করলে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা নেই। চিনিটাকে ধীরে ধীরে নাড়তে থাকতে হবে আর খুব ভালো করে গলিয়ে নিতে হবে। যেমন ঠিক আমরা ক্যারামেল তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এক পর্যায়ে দেখতে পাবেন খুব ভালোভাবেই গলে গেছে। তখন এর ভিতরে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যদি না থাকে তাহলে এটা ছাড়াও কিন্তু বাদাম চিক্কি বা বাদাম পাটালিটা তৈরি হয়ে যাবে। ভালো করে ঘিটাকে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর এর ভিতরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই দ্রুত করতে হবে, তা নাহলে কিন্তু বাদাম আর চিনির টানাটা একদম জমে যাবে। এটা সেট করতে কোনোভাবেই পারবেন না। তাই গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নেব। আর যে কোনো একটি পাত্রে এটাকে নামিয়ে নিতে হবে না। যতটা দ্রুত সম্ভব এই কাজটা করতে হবে, তা নাহলে কিন্তু বাদাম পাটালিটা পারফেক্টভাবে তৈরি করা যাবে না। এখন একটি প্লেটে 1 চামচ মতো ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা এই কাজটা আগে থেকেও করে নিতে পারেন। ঘি লাগিয়ে আগে থেকে রেখে দেবেন, তারপরেই বাদাম পাটালিটা তৈরি করবেন। ঘি না থাকলে সাদা তেল দিয়েও ব্রাশ করে নেবেন, কিন্তু সর্ষের তেল মাখতে যাবেন না, তাহলে অনেক সময় সর্ষের তেলের কাঁচা গন্ধটা বেরিয়ে আসে, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এখন প্লেটের ভিতরে নামিয়ে নিয়ে খুন্তি দিয়েই খুব ভালো করে একটুখানি এরকম টেনে টেনে সমান করে নিচ্ছি উপর দিকটা। আপনারা চাইলে বেলনি দিয়ে একটুখানি বেলেও নিতে পারেন। তখন দেখবেন খুব সুন্দর এটা সব দিক থেকেই সমান হয়ে গেছে। ভালো করে চেপে চেপে এরকমভাবে এটাকে সেট করে নেব। প্রায় 10 মিনিট পর্যন্ত এটাকে এভাবেই রেখে দেব। এখন খুন্তিটা একটুখানি ঘি লাগিয়ে নিলাম আর বাদাম পাটালিতে একটুখানি শেপ দেওয়ার জন্য আগে থেকেই একটুখানি চেপে চেপে এরকম শেপ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটার কোনোভাবেই শেপ আসবে না সমানভাবে। সেজন্যই আমি এখন একটুখানি কেটে রাখছি, যাতে পরবর্তীতে ছাড়িয়ে নেওয়ার সময় কোনো রকম অসুবিধা না হয়। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন এটা কিন্তু এখন একদমই শক্ত হয়ে গেছে। তো প্লেট থেকে ভালো করে এটাকে ছাড়িয়ে নিতে হবে। তেল বা ঘি ব্রাশ করার জন্য খুব সহজেই কিন্তু প্লেট থেকে বেরিয়ে আসে। এখন এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি শেপটা দিয়ে রেখেছিলাম, তাই দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু সেই শেপেই আমি ভেঙে নিয়েছি। তা না হলে এদিকে ওদিকে ভেঙে যেত, বাদাম পাটালিটা কিন্তু ভালো করে শেপ আসতো না। দেখুন কত সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে। যদি এটা টানা তৈরি হতো তাহলে কিন্তু এরকম ভাঙা যেত না। শেপ দেওয়া ছিল তাই ইজিলি ভেঙে গেছে। এখন দেখুন একটি পিস উঠিয়েও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো দারুণ স্বাদের বাদাম পাটালি বা বাদাম চিক্কি ঘরে তৈরি করে নিন মাত্র 2টি উপকরণ দিয়ে। কেমন লাগলো রেসিপি কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ রেসিপি আরও পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।